ঢাকা থেকে লন্ডন, লন্ডন থেকে আবার বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসার স্বপ্ন দেখছেন একজন মানুষ। সেই মানুষটির নাম তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত পুত্র। কিন্তু সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্য, কিছু অবস্থান এবং কিছু সিদ্ধান্ত এমন এক প্রশ্নের জন্ম দিয়েছে যা আগে কখনো এতটা প্রকাশ্যে উচ্চারিত হয়নি। প্রশ্নটা হলো, তিনি কি আসলে বাংলাদেশের রাজনীতি বোঝেন? তিনি কি জানেন এই দেশে কি ঘটছে, কি ঘটেছে এবং মানুষ আসলে কি চায়? গত কয়েক সপ্তাহে তারেক রহমানের বিভিন্ন বক্তব্য এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটা শুধু সাধারণ রাজনৈতিক সমালোচনার গণ্ডিতে আর সীমাবদ্ধ নেই। এই বিতর্ক এখন ঢুকে পড়েছে তার ব্যক্তিগত যোগ্যতা, তার শিক্ষাগত পটভূমি এবং সর্বোপরি তার নেতৃত্বের সক্ষমতার প্রশ্নে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং চিকিৎসক ডক্টর পিনাকি ভট্টাচার্য সম্প্রতি যে বিশ্লেষণ উপস্থাপন করেছেন সেটা অনেকের কাছেই চমকপ্রদ মনে হয়েছে। তিনি বলছেন যে তারেক রহমান আসলে বাংলাদেশে নির্বাচনী আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি জানেন না এই দেশে কিভাবে রাজনীতি চলে, কিভাবে নির্বাচন হয় এবং কিভাবে জনগণের সাথে সংযোগ স্থাপন করতে হয়। এই অজ্ঞতা কোনো সাধারণ অজ্ঞতা নয়, বরং এটা এমন এক মানুষের অজ্ঞতা যিনি নিজেকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। গল্পটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। মাহমুদুর রহমান, যিনি একসময় তারেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন, তিনি বহু আগেই একটা ধারণা করেছিলেন। সেই ধারণাটা ছিল যে তারেক রহমান আসলে বাংলাদেশের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একজন মানুষ। তিনি লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করতে চান, কিন্তু তিনি জানেন না এই দেশের মাটির গন্ধ কেমন, এই দেশের মানুষের হৃদয় স্পন্দন কেমন। সেই ধারণা আজ সত্য হতে চলেছে। প্রতিদিন যাচ্ছে আর প্রতিটি দিনই তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি আসলে এই দেশ সম্পর্কে কিছুই জানেন না। তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান, এই বক্তব্য যথেষ্ট ছিল বোঝার জন্য যে তারেক রহমান কোন স্তরের রাজনীতিবিদ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। শুনতে হয়তো ধর্মীয় আবেগে পূর্ণ মনে হতে পারে, কিন্তু এই বক্তব্যের পিছনে যে রাজনৈতিক অজ্ঞতা লুকিয়ে আছে সেটা বিশ্লেষণ করলে বোঝা যায়। চলতি মাসের 8 জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে পরিপত্র জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা আছে যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ক্যানভাস ও সুশৃঙ্খল আচরণ, অবৈধ হস্তক্ষেপ, বলপ্রয়োগ এবং অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। ভোটের গোপনীয়তায় হস্তক্ষেপ করা যাবে না। এখন প্রশ্ন হলো, ভোট কেন্দ্রের সামনে দলবদ্ধভাবে নামাজ পড়া কি এই আচরণবিধি লঙ্ঘন নয়? এটা কি সেই স্থানে বেআইনিত জটলা তৈরি করা নয়? আশেপাশের মসজিদগুলো কি সেদিন বন্ধ থাকবে? মানুষ কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না? এই প্রশ্নগুলোর উত্তর তারেক রহমান দিতে পারবেন না, কারণ তিনি জানেন না এই দেশের নির্বাচনী আইন কি বলে। তিনি কখনো এই দেশে নির্বাচন করেননি, তিনি কখনোই মাঠে নামেননি, তিনি কখনোই জনগণের মুখোমুখি হননি। তিনি শুধু লন্ডনে বসে ভিডিও বার্তা দিয়েছেন আর ভেবেছেন এটাই যথেষ্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠেছে সেটা হলো তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এই প্রশ্ন কেউ আগে এতটা প্রকাশ্যে তোলেনি, কিন্তু এখন সময় এসেছে এই প্রশ্ন তোলার। তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস, তার উচ্চশিক্ষার সুযোগ হয়নি। অনেকে বলবেন শিক্ষাগত যোগ্যতা সব নয়, সেটা সত্য। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সেটা ওভারকাম করা যায়। যেমন বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন আন্ডার ম্যাট্রিক, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ম্যাডাম ছিলেন। তার ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, তার স্মার্টনেস, সব কিছু মিলিয়ে তিনি ছিলেন একজন অসাধারণ নেতা। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে এই ওভারকাম করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তার আচার আচরণের মধ্যে, তার কথা বলার ধরনের মধ্যে, তার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে সেই ইন্টার পাসের ছাপ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। গুটো গুটো বলা, ধর্মঘট খেলা, জান্নাতের কথা বলা, এগুলো কোনো উচ্চশিক্ষিত স্মার্ট নেতার কাজ নয়। এগুলো এমন একজন মানুষের কাজ যিনি রাজনীতির গভীরতা বোঝেন না, যিনি জানেন না কখন কি বলতে হয়। এখানে এসে পড়ি নাহিদ ইসলাম প্রসঙ্গে। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস ছাত্র আন্দোলনের নেতা, যুব ও ক্রীড়া উপদেষ্টা। তার বক্তব্য শুনলে বোঝা যায় একজন শিক্ষিত মানুষ কথা বলছেন। তিনি ধীরে সুস্থে কথা বলতে পারেন, তিনি বুঝে শুনে কথা বলেন, তার প্রতিটি শব্দ পরিমার্জিত, প্রতিটি বাক্য সুগঠিত। তার কথা শুনলে মনে হয় বেগম খালেদা জিয়া কথা বলছেন। সেই একই ঠান্ডা মাথা, সেই একই ধীর স্থির ভঙ্গি। খালেদা জিয়ার এক একটি শব্দ ছিল এক একটি বারুদের মতো, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। এখন নাহিদ ইসলামের বক্তব্যেও সেই একই গুণ দেখা যাচ্ছে। তার এক একটি কথা এক একটি বারুদের মতো বিস্ফোরিত হচ্ছে রাজনীতির মাঠে। অথচ তারেক রহমান তার বক্তব্য শুনলে মনে হয় একজন অপরিপক্ক মানুষ কথা বলছেন। কোনো গভীরতা নেই, কোনো পরিপক্কতা নেই, কোনো বিশ্লেষণী ক্ষমতা নেই।
তুলনা করলেই বোঝা যায় একজন ইন্টারমিডিয়েট পাস আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস। নাহিদ ইসলাম এরা যে প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, যে রেজাল্ট করেছেন, সেই যোগ্যতার ধারের কাছে নেই তারেক রহমান। এটা জাতিকে মানতে হবে। শুধু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছেলে হলে হয় না, কোয়ালিটি থাকতে হয়। তারেক রহমানের সেই কোয়ালিটি যে নেই, সেটা এখন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। পড়াশুনো করার মজা এখন তিনি পান। তিনি বলছেন শুধু ইন্টার পাস করেছেন আর এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু যখন নাহিদ ইসলামের মতো শিক্ষিত নেতাদের সাথে তুলনা হয়, তখন বোঝা যায় পার্থক্যটা কোথায়। এখন আসা যাক আরেকটি বিতর্কিত বক্তব্যে। তারেক রহমান বলেছেন যে একটি দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। এই কথা বলে তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করেছেন। কিন্তু এই কথার কি কোনো গুরুত্ব আছে? যদি এটা সত্য হয়, তাহলে প্রশ্ন হলো, এতদিন তিনি এদের সাথে কেন ছিলেন? এদের নিয়ে মন্ত্রিপরিষদ কেন চালিয়েছেন? এই প্রশ্নগুলো তুলতে চাই না আমি, কিন্তু যখন তারেক রহমান নিজেই এ ধরনের বিতর্ক উস্কে দেন, তখন এই প্রশ্নগুলো এমনিতেই চলে আসে। হিসাব নিকাশ করে কথা বলতে হয়। কি বললে কি রিয়াকশন আসতে পারে সেটা জানতে হয়। কিন্তু তারেক রহমান সেটা জানেন না, কারণ তিনি পড়াশুনো করেননি। পড়াশুনো না করলেই তারেক রহমান সিস্টেম বোঝেন না। তিনি ভেবেছেন জামাতের ধর্মীয় কারণে জনপ্রিয়, তাই তিনিও ধর্মঘট খেলছেন। কিন্তু এই ধর্মঘট কোনো স্মার্ট নেতা কখনো খেলে না। খালেদা জিয়ার মতো স্মার্ট নেতা কখনো ধর্মঘট খেলেননি। তিনি জানতেন রাজনীতিতে ধর্ম নিয়ে খেলা একটি সস্তা খেলা। এই খেলা খেলে স্থায়ী কিছু পাওয়া যায় না। এখন বিএনপি কি করছে? ধর্মীয় বিতর্কের মধ্যে রাজনীতি ঢোকাতে চাইছে। সবই রাতের খেলা খেলছে জামাত। এই ফাঁদে পা দেবে না। তারা বুদ্ধিমান, তারা জানে কখন কি করতে হয়। তারা পলিসির খেলা খেলবে, উন্নয়নের খেলা খেলবে, আর বিএনপি পড়ে থাকবে এই সস্তা খেলায়। একজন নেতা কতটা ব্যর্থ হতে পারেন, কতটা অযোগ্য হতে পারেন, তারেক রহমানকে দেখলে বোঝা যায়। তার চেয়ে নাহিদ ইসলামের হালকা কাম অনেক উপরে। নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। খালেদা জিয়া যখন ঠান্ডা মাথায় কথা বলতেন, নাহিদ ইসলামও সেই রকম ঠান্ডা মাথায় কথা বলেন। তার বক্তব্যে গভীরতা আছে, পরিপক্কতা আছে, বিশ্লেষণী ক্ষমতা আছে। তারেক রহমান কিছুদিন পর দেখবেন মানুষ তাকে একটি উপাধি দেবে। যেমন ওবায়দুল কাদেরকে মানুষ কাকাদের হিসেবে উপাধি দিয়েছিল, তারেক রহমানকেও এরকম কিছু একটি উপাধি দিতে পারে মানুষ। তিনি নিজের লেভেল এতটা নিচে নামিয়েছেন, এটা অকল্পনীয়। সস্তা ধমক খেয়েছেন, গুপ্ত গুপ্ত বলছেন, হাবিজাবি কথা বলছেন, কোনো ব্যক্তিত্ব নেই, স্মার্টনেস নেই। একজন ইন্টার পাস নেতার মধ্যে কিছুই নেই। ডক্টর পিনাকি ভট্টাচার্য একটি চমৎকার মেডিসিন দিয়েছেন তারেক রহমানকে। পিনাকি ভট্টাচার্য শুধু শরীরের রোগের ডাক্তার নন, তিনি পলিটিক্যাল ডাক্তার, মানুষের মনের ডাক্তার, সমাজের সমস্যা ডাক্তার, সমাজ বিজ্ঞানীদের ডাক্তার। তিনি তারেক রহমানকে হাড় অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এই প্রেসক্রিপশন মেনে চললে হয়তো তারেক রহমান সুস্থ হতে পারবেন, না হলে রোগ আরও বাড়বে। তারেক রহমান যদি জানতেন বাংলাদেশের মানুষ কি চায়, তাদের মেন্টালিটি কি, তাহলে আজকে বিএনপির এই ভরাডুবি হতো না। ছাত্রদল কেন ছাত্র সংসদ নির্বাচনে হারছে এটা তিনি জানেন না। জানলে তিনি ওভারকাম করার চেষ্টা করতেন। কিন্তু তিনি এসেছেন কি নিয়ে? সস্তা ধর্মঘট। এর মানে তিনি ভেবেছেন জামায়াতের আকাশচুম্বী জনপ্রিয়তা হয়তো জান্নাত বিক্রি করার কারণে। আসলে যে এগুলো গুজব সেটা তিনি নিজেই জানেন না। পড়াশোনা না করলে জানার কথাও নয়। এখন প্রশ্ন হলো বিজেপি কি করবে? তারেক রহমানের এ ব্যর্থ নেতৃত্ব দিয়ে কি তারা এগিয়ে যেতে পারবে, নাকি তাদের নতুন কোনো পথ খুঁজতে হবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার, তারেক রহমান যদি না বদলান, যদি পড়াশোনা করেন, যদি বাংলাদেশের বাস্তবতা না বোঝেন, তাহলে তার পক্ষে এই দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। খালেদা জিয়া একজন মহান নেতা ছিলেন। তিনি আন্ডার ম্যাট্রিক ছিলেন, কিন্তু তার মধ্যে যে গুণাবলী ছিল সেটা তাকে অনন্য করে তুলেছিল। তার ছেলে তারেক রহমানের মধ্যে সেই গুণাবলীর কিছুই নেই। তিনি শুধু মায়ের নামের জোরে রাজনীতি করতে চাইছেন। কিন্তু রাজনীতি এভাবে হয় না। রাজনীতি করতে হলে মাটির সঙ্গে সংযুক্ত থাকতে হয়, মানুষের কাছে যেতে হয়, তাদের কষ্ট বুঝতে হয়, তাদের ভাষায় কথা বলতে হয়। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের মানুষের কষ্ট বোঝেন না। তিনি জানেন না এই দেশে কি হচ্ছে, তিনি জানেন না মানুষ কি চায়। তিনি শুধু জানেন কিভাবে সস্তা ধর্মকাল খেলতে হয়, কিভাবে গুপ্ত গুপ্ত বলতে হয়, কিভাবে হাবিজাবি কথা বলতে হয়। একটা জাতির জন্য এটা দুঃখজনক যে তাদের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্বে এখন এমন একজন মানুষ, তিনি এতটা অযোগ্য। বিএনপির সমর্থকদের জন্য এটা আরও দুঃখজনক। তারা যে দলকে ভালোবাসেন, যে দলের জন্য জীবন দিতে রাজি, সেই দলের নেতৃত্বে এখন এমন একজন মানুষ যিনি জানেন না কোথায় গিয়ে কি বলতে হয়।
তারেক রহমান সাথে নাহিদ ইসলামের তুলনা আসলে অন্যায়, কারণ এই দুজন দুই মেরুতে অবস্থান করছেন। একজন ইন্টার পাস, অন্যজন মাস্টার্স পাস। একজন পড়াশোনা করেননি, অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। একজন লন্ডনে বসে রাজনীতি করেন, অন্যজন মাঠে নেমে রাজনীতি করেন। একজন সস্তা ধর্মকাল খেলেন, অন্যজন পলিসি নিয়ে কথা বলেন। এই তুলনা যখন সাধারণ মানুষ করবে তখন তারা বুঝবে কে যোগ্য আর কে অযোগ্য। তখন তারা বুঝবে কাকে ভোট দিতে হবে আর কাকে দিতে হবে না। তারেক রহমান হয়তো ভাবছেন মায়ের নামের জোরে তিনি ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা জানে কাকে নেতা বানাতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ শুনে অনেকে হয়তো চমকে উঠেছেন, কিন্তু এই বিশ্লেষণে কোনো ভুল নেই। তারেক রহমান সত্যি জানেন না বাংলাদেশে কি ঘটছে। তিনি জানেন না নির্বাচনী আইন কি বলে, তিনি জানেন না মানুষ কি চায়। তিনি শুধু জানেন লন্ডনে বসে ভিডিও বার্তা দিতে। এই নেতৃত্ব দিয়ে বিএনপি কোথায় যাবে, এই প্রশ্ন এখন সবার মুখে। বিএনপির নেতাকর্মীরা হয়তো তারেক রহমানকে সমর্থন করছেন, কিন্তু মনে মনে তারাও জানেন এই নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়া কঠিন। তাদের দরকার একজন স্মার্ট নেতা, একজন শিক্ষিত নেতা, একজন যোগ্য নেতা। তারেক রহমান সেই যোগ্যতার ধারে কাছেও নেই। সবশেষে বলি, রাজনীতি একটি গভীর বিষয়। এখানে সস্তা খেলা খেলে চলে না। এখানে পড়াশোনা লাগে, জ্ঞান লাগে, প্রজ্ঞা লাগে। তারেক রহমানের এগুলো কিছুই নেই। তিনি শুধু মায়ের ছেলে হওয়ার সুযোগে রাজনীতি করতে চাইছেন, কিন্তু এই সুযোগ তাকে কতদূর নিয়ে যাবে সেটা দেখার বিষয়। বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। তারা জানে কাকে নেতা বানাতে হবে। তারা তাকাচ্ছে নাহিদ ইসলামের দিকে, ডক্টর শফিকুর রহমানের দিকে। যুব নেতৃত্বের দিকে তারা তাকাচ্ছে না সেই পুরনো ব্যর্থ নেতৃত্বের দিকে, যারা দেশকে কিছু দিতে পারেনি। তারেক রহমান যদি এখনও সময় থাকতে সামলে নিতে পারেন, পড়াশোনা করতে পারেন, বাংলাদেশের বাস্তবতা বুঝতে পারেন, তাহলে হয়তো তার জন্য একটা সুযোগ থাকতে পারে। না হলে ইতিহাসে তিনি লেখা থাকবেন একজন ব্যর্থ নেতা হিসেবে, যিনি মায়ের গৌরব ধরে রাখতে পারেননি।